এবার আলোচনায় ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনায়। এবার আলোচনায় ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতির পর এবার সেক্রেটারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আন্দোলনের 9 দফা সম্পর্কে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টানেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি হিসেবে এস.এম. ফরহাদের নাম আলোচনায় এসেছে। বিষয়টি জানতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করা হয়। এস.এম. ফরহাদ শিবিরের ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি বলে নিশ্চিত করেছেন তিনি। সূত্র জানায়, ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 ও 18 সেশনের এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। 2022 ও 23 সেশনে তিনি জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। বর্তমানে এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম। তবে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। কোয়াড সম্মেলনে মোদি এবং বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি। পররাষ্ট্র সচিব বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। এছাড়া এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন তারা। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। এতে বলা হয়, নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বিক্রম মিসরি এক প্রশ্নের জবাবে মোদি বাইডেনের সংলাপে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এছাড়া কোয়াড সম্মেলনে সার্বিকভাবে আঞ্চলিক বিষয়গুলোও আলোচিত হয়েছে। তবে ঠিক কী কথা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি বিক্রম মিসরি। বলেছেন, এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে নিজেদের দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়ে আলোচনা করতে পারেন। তবে নির্দিষ্ট অঞ্চলের বাইরে এই আলোচনার তাৎপর্য রয়েছে। আলোচনায় বাইডেন মোদি একে অপরের আঞ্চলিক অবস্থান তুলে ধরেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ বেশ কিছু অস্থিতিশীল ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন দিল্লি ও ওয়াশিংটন।